এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ভিডিও। সবাই কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালে নাস্তা খাওয়ার পর বাজার আনা হয়েছে। তো কাঁচা বাজারগুলি আনার পর কাঁচা বাজারটাকে সুন্দরভাবে কেটে রেডি করে নিয়েছি। আর শোল মাছ আনা হয়েছিল একগুলি একসাথে। শোল মাছগুলি বাইরের থেকে কেটে নিয়েছে, তারপর সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। যতটুকু রান্না করব ঠিক ততটুকু পরিমাণ রেখেছি। আর গতকালকেও কিন্তু শোল মাছ আনা হয়েছিল, তো আবার আজকেও আবার আনছে। তো যেহেতু শোল মাছ ভালোটা পেয়েছে তাই নিয়ে এসেছিল। আর শোল মাছ শীতের সময় তো শোল মাছ খেতে ভালোই লাগে, আর অলরেডি তো ঠান্ডা পড়েই গেছে। তো যাই হোক, রান্না করার জন্য যা যা রান্না করব সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে একসাথে রেডি করে নিয়েছি। তো একসাথে রেডি করে নিলে রান্নার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় বেঁচে যায়, আর রান্না করতে অনেক বেশি সহজ হয়ে যায়। তারপরে প্রথমে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা ভাজি করে নিচ্ছি। তো মিষ্টি কুমড়া ভাজি করার জন্য বেশি করে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। তারপর দিয়েছি এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা আর হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে চিংড়ি মাছটা দেওয়ার পর সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজার পর তারপর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। তো মিষ্টি কুমড়া কিন্তু একদম কাঁচা ছিল, আর মিষ্টি কুমড়ার সাইজটা একটু বড় বড়ই করে কেটেছি, কারণ যদি মিষ্টি কুমড়াটা আস্তে আস্তে থাকে না, খেতে অনেক বেশি ভালো লাগে, তাই বড় বড় করে কেটেছি। তো মিষ্টি কুমড়াটা দেওয়ার পর সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কুমড়াটা হতে কিন্তু একদমই অল্প সময়ের মধ্যে ভাজিটা হয়ে যায়। সুন্দর করে লাড়া দেওয়ার পর তারপর ঢাকনা মুড়া দিয়েছি। আর ঢাকনা মুড়া দিয়ে তারপর যে মিষ্টি কুমড়াটা ভাজি করে নিয়েছি, তো ভাজিটা হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন একদম আস্তে আস্তে আছে। তো এরকম আস্তে আস্তে থাকলে খেতে অনেক বেশি ভালো লাগে। যদি ভাতের সাথে একটা একটা করে মানে ডলা দিয়ে খায় আরও বেশি ভালো লাগে। তো ভাজিটা হয়ে গিয়েছে। তো ওই পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে ভাজিটার সুন্দর একটা ফ্লেভার আসে, আর দেখতে অনেক বেশি ভালো লাগে, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। যারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়, আর আমার ভিডিওটা আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো মিষ্টি কুমড়া ভাজির পর তারপরে এখানে আরেকটা ভাজি করে নিচ্ছি। তো আরেকটা ভাজি করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ তারপর হলুদ লবণ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজার পর তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম, যেহেতু ডিমটা দিয়ে ভাজি করব তাই। তারপর ডিমটা একটু ভাজার পর ভাজি দিয়ে দিচ্ছি। তো এখানে ভাজি হচ্ছে আলু, তারপর হচ্ছে লাউ শোকা। তো এটা একদম চিরি চিরি করে কেটে নিয়েছি। তো তারপর দেওয়ার পর সুন্দর করে এবার লাড়া দিয়ে দিচ্ছি। সুন্দর করে লাড়া দেওয়ার পর ঢাকনা মোড়া দিয়েছি। তারপর ঢাকনাটা তুলে আবারও লাড়া দিয়ে দিচ্ছি। আর এই ভাজিটা শীতের সময় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এরই মধ্যে আমরা বাসায় কিন্তু 3-4 বার খেয়েও নিয়েছি ভাজিটা। তো ওই ভাজিটা হতেও বেশি সময় লাগে না, আর এই ভাজিটার মধ্যে কিন্তু কোনো রকমের পানি বা ব্যবহার করার দরকার নাই। ঢাকনা মোড়া দিয়ে মিডিয়াম আঁচে ভাজিটা করে নিলেই হয়ে যায়। তো ভাজিটা হয়ে গেছে, এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিও কোনো অংশে ভালো লাগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তারপর ভাজিটা করার পর এখানে মাছ রান্না করে নেব। তো শোল মাছ রান্না করব। শোল মাছটাকে রান্না করার জন্য পরিমাণ মতো আমি সব রকমের মশলা দিয়েছি। মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়েছি। মশলাটাকে সুন্দর করে কষানোর পর তারপর মাছগুলি দিয়ে দিচ্ছি। তো এখানে 2টা শোল মাছ নিয়েছি। 2টা শোল মাছ আজকে ভাপাড়া দিব। তো ভাপাড়া দিব যেহেতু, তাই মাছগুলি দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি মশলার সাথে। তারপর ঢাকনা মুড়া দিয়ে এবার সুন্দর করে রান্না করে নিব। তারপর ঢাকনাটা তুলে আবারও লাড়া দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে আবারও 2-1 মিনিট কষিয়ে নিব। তো পানি দেওয়ার পর কষানোর পর আবারও দিয়ে দিচ্ছি ঝোল। তো ঝোলটা দিব বেশি না, একদম ওই অল্প, যেহেতু এই মাছটা একদম ভুনা ভুনা টাইপের রান্না করব। তারপরে অফ ক্যামেরায় মাছটা রান্না হয়ে গেছে, আর এদিকে মুরগি রান্না করে নিচ্ছি, একটা পোলট্রি মুরগি। আর যারা আমার ভিডিওটা দেখেন শুরু থেকে তারা তো কম বেশি জানেন বাসায় মুরগি ছাড়া একদম চলেই না। যা কিছুই রান্না হোক না কেন মুরগি তো অবশ্যই লাগবে। মেহেদি তো মাছ কখনোই খায় না, ওর জন্য মুরগি রান্না করা লাগে। তো এখানে একটা পোলট্রি মুরগি রান্না হচ্ছে। তো মুরগি রান্না
করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে মুরগিটা দিয়ে সুন্দর করে একটু কষানোর পর তারপর আলু দিয়ে দিচ্ছি। তো আজকে যেহেতু আলু দিয়ে মুরগি রান্না করব তাই আলুটা দেওয়ার পর সুন্দর করে লাড়া দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ঢাকনা। তারপর ঢাকনাটা তুলে আবার লাড়া দিয়ে দিচ্ছি। আর যে কোনো মাংসের মধ্যে কিন্তু আলু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আলুটা মাংস রান্না করলে একটু আলু দেওয়ারই চেষ্টা করি। তো সুন্দর করে লাড়া দেওয়ার পর আবারও ঢাকনা মোড়া দিয়ে দিব। তারপরে আবার ঢাকনাটা তুলে লাড়া দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতন কিন্তু পানিও দিয়েছি অফ ক্যামেরায়, বেশি একটা পানি দিইনি, অল্প পরিমাণে দিয়েছি যেহেতু মুরগির মধ্যে বেশি ঝোল রাখবো না, তো অল্প অল্প ঝোল রাখবো, মাখা মাখা একদম। তারপরে যে মুরগির রান্নাটা হয়ে গিয়েছে, তো এবার ঢাকনা মোড়া দিয়েছি, রেখে দিয়েছি চুলার মধ্যেই। তা আজকের মতো দুপুরে রান্না একদম কমপ্লিট। তারপরে আমরা দুপুরে আজকে যা যা রান্না করেছি সব খাবার দাবার টেবিলে নিয়ে নিচ্ছি। আর রান্না করার পর আরো বাকি যা কাজ ছিল সব কাজ সারার পর এবার আমরা দুপুরে সবাই খেয়ে নিব। তো এখানে ছিল মিষ্টি কুমড়া ভাজি, তারপর লাউর চোকা দিয়ে আলু ভাজি, তারপর মুরগি, তারপর শোল মাছ। তো আজকে দুপুরের মেনু ছিল আমাদের এটাই, সাথে তো ভাত আছেই। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।